বাংলায় দীর্ঘকাল ধরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান যেমন সবাই একসঙ্গে থাকেন, তেমনি বিভিন্ন ভাষার মানুষ, কেউ বাংলায় কথা বলি, কেউ হিন্দিতে কথা বলি, কেউ ইংরেজিতে কথা বলি, অনেকে অন্য রাজ্য থেকে এসছেন, আমরা সব একসঙ্গে থাকি। বিজেপি বিভেদের রাজনীতি করছে, কিন্তু বাংলায় যেমন আমরা বাংলা ভাষীরা আছি, তেমনি যুগ যুগ ধরে বহু মানুষ, হয়তো তারা বিহার থেকে এসছেন বা অন্য জায়গা থেকে এসছেন, কিন্তু তারা কেউ পড়তে এসেছিলেন, কেউ ব্যবসায় এসেছিলেন, কেউ আত্মীয়ের বাড়ি এসেছিলেন, কিন্তু তারা তো বাংলারই বাসিন্দা হয়ে গেছেন। এখন বিজেপি এই ভাষা কেন্দ্রিক ভেদাভেদটা করিয়ে দিতে চাইছে। তো আমরা সেই ভেদাভেদে বিশ্বাস করি না। আমরা যেমন এটা বলি যে বাংলায় কথা বলছে সে বিজেপি শাসিত রাজ্যে গেলে বিজেপি তার উপর নির্যাতন করবে কেন? বাংলা বলার এভরি রাইট আছে। তেমনি যিনি হিন্দিতে কথা বলেন, এখানে থাকেন, তার আত্মীয় পরিজন অনেকে বড় হয়েছেন এখানে, ছোটবেলা থেকে স্কুল কলেজ এখানে পড়েছেন, তো সেই যারা বিহার থেকে এসছেন বা অন্য রাজ্য থেকে এসছেন তারাও বাংলাভাষী, তাদের সঙ্গে তো আমাদের কোনো সংঘাত নেই, যুগে যুগে হয়নি। বহু যুগ ধরে বাংলা বলেন এমন মানুষ যেমন অন্য রাজ্যে গিয়ে আছেন, আবার অন্য রাজ্য থেকে প্রায় 1.5 কোটি মানুষ বাংলা এসে রয়েছেন। এখন বিজেপি এই ভাষা, ধর্ম এই নিয়ে ভেদাভেদ করাতে চাইছে। আমরা বলছি না, বাংলা ভাষা যিনি বলেন তিনিও যেমন বাংলার, কিন্তু যিনি হিন্দি বলেন, বাংলায় থাকেন, বাংলায় দীর্ঘদিন ধরে বাসিন্দা, বাংলাকে ভালোবাসেন, আরে তিনিও তো বাংলার। ফলে আমরা সবাই আসন্ন বিধানসভা নির্বাচনে যারা বাংলায় আমরা আদিবাসিন্দা বা বাংলায় কথা বলি, আবার যারা হয়তো হিন্দিতে কথা বলেন কিন্তু তারাও বংশ পরম্পরা, তারা তাদের কর্মসংস্থান এখানে, তাদের রুটি রুজি এখানে, তাদের আত্মীয় স্বজন এখানে, তো তাদের আমরা কি করে আলাদা করব? ফলে বিজেপি এই আলাদাটা করতে চাইছে, কিন্তু এরা সেই আলাদার হওয়ার ফাঁদে পা দেবেন না। এরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবেন, কারণ উন্নয়নের স্বার্থে, সংহতির স্বার্থে। বললাম, আজকের বিজেপির সর্বভারতীয় সংখ্যালঘু মোর্চার সভাপতি তিনি বাংলায় এসেছিলেন একটা প্রেস কনফারেন্সে। মতুয়াদের এই যে ভোটাধিকার থাকবে কিনা এই নিয়ে প্রশ্নের উত্তরে বলেছেন যে বাংলাদেশ থেকে যারা এসেছে তাদের তো ভোটাধিকার থাকার কথাই না। দেখুন, মতুয়া সম্প্রদায়কে, মতুয়াদের চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে বিজেপি এই এসআইআর করে। প্রথমে বলছিল এসআইআর টার্গেট করা হচ্ছিল অমুক অমুক অমুক, আলটিমেটলি দেখা গেল হিন্দুরা বিপদে পড়ে যাচ্ছে, আলটিমেটলি দেখা গেল বৈধ নাগরিকরা বিপদে পড়ে যাচ্ছে, আলটিমেটলি দেখা গেল বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ বিপদে পড়ে যাচ্ছে। মতুয়া সম্প্রদায় তারা তো হিন্দু, তাহলে তারা অনিশ্চয়তায় পড়ছেন কেন? মতুয়াদের কিছু মানুষ কিছুদিনের জন্য ভুল বুঝে বিজেপির কয়েকজনকে সমর্থন করেছিলেন, তারা বুঝতে পারছেন যে তারা আজকে বিজেপির জন্য অনিশ্চয়তায় পড়েছেন। এসে প্রধানমন্ত্রী এখানে যে টেলিফোনে বক্তৃতা করলেন, মতুয়াদের নাম উচ্চারণ করেননি। অমিত শাহ তিনি মুখে খোলা আশ্বাস দিচ্ছেন, কোনো ফর্মুলা নেই। সংখ্যালঘু মোর্চা তাদের এসে এমন বলে যাচ্ছে মতুয়ারা আরও সংকটে পড়ছেন। কিন্তু আসল যে বিষয়টা সেটা হচ্ছে মতুয়াদের নাগরিকত্ব, এর ফর্মুলাটা কি? এটা তো মুখে বলে হবে না, এর জন্য তো নোটিফিকেশন চাই, আইনগুলো চাই। তো সরকারের, কেন্দ্রীয় সরকার তো দিচ্ছে না। মতুয়াদের পাশে তো তৃণমূল কংগ্রেস রয়েছে, মমতা ব্যানার্জি রয়েছেন। আমরা কেন্দ্রকে বলছি, নির্বাচন কমিশনকে বলছি, একজনও বৈধ নাগরিককে বাদ দেওয়া যাবে না, এবং মতুয়া সম্প্রদায়ের সমস্যা অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে সমাধান করতে হবে। বলছি যে রাজ্য বিজেপির নেতৃত্ব আজকে, যেমন ধরুন সুকান্ত মজুমদার, সুকান্ত ভট্টাচার্য, আজকে শুধু না, আজকের রাজ্যের বিভিন্ন জায়গাতে পরিবর্তন সংকল্প যাত্রা, পরিবর্তনের পরিবর্তন তো ওদের মধ্যেই হলো। দিলীপ ঘোষকে বার করে দিয়েছিল, দিলীপ ঘোষ ফিরে এসছেন, ও তো পরিবর্তন হলো। আবার কিসের পরিবর্তন চাই? ও যথেষ্ট হয়েছে, এর বেশি ওদের কোনো পরিবর্তন প্রাপ্য না। ওরা কোণঠাসা করে দিলীপ ঘোষকে পার্টি থেকে কোণঠাসা করে দিয়েছিল, পার্টি অফিসে ঢুকতে দিচ্ছিল না। ওদের পরিবর্তন হয়ে গেছে, দিলীপবাবু ওদের সঙ্গে এক টেবিলে বসে চা খাচ্ছেন, মিটে গেছে। বাকি রইল ভোট, ওটাই তৃণমূল জিতবে। বাংলার মানুষ তৃণমূলকে ভোট দেবেন, তৃণমূলকে সমর্থন করবেন। ওদের পরিবর্তন ওটাই হয়েছে, পার্টি অফিসে দিলীপ ঘোষের ঘর হয়েছে, আবার কি চাই? লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে নন্দীগ্রাম 1 ব্লকে
গ্যাংড়া সমবায় কৃষি উন্নয়ন লিমিটেড নির্বাচন ছিল, বিজেপি সমর্থিত প্রার্থী নজনই জয়ী হয়েছিল। দেখুন, আবার এবং তৃণমূল কংগ্রেসের যে ওখানকার যে নেতৃত্ব তাদের ঘিরে ধরে বিক্ষোভও হচ্ছিল, খবর কি বলবেন? দেখুন, আমি এটা সেভাবে কোনো মন্তব্য করব না, কারণ এইগুলো না এক একটা পকেটে এক এক মেম্বারশিপ ধরে হয়তো ওই নন্দীগ্রামেই এমন অনেক সমবায় আছে যেখানে বিপুলভাবে তৃণমূল কংগ্রেস জিতেছে। তো ফলে আচমকা বিচ্ছিন্নভাবে কোনো একটা যদি বিজেপি বা অন্য দল জিতে থাকে, এটার সঙ্গে সার্বিক কোনো প্রভাব নেই। ওখানে দেখা যাবে আরও একাধিক জায়গায় তৃণমূলের প্রার্থীরা জিতে বসে আছেন। মনে রাখবেন যে এই যে নন্দীগ্রাম পঞ্চায়েত নির্বাচনে, নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বাদ দিন, ওটা আলাদা সমীকরণে হয়, কিন্তু জেলা পরিষদ যেটা বিধানসভার সঙ্গে তুলনীয়, জেলা পরিষদের প্রার্থী হিসাবে সিম্বলে যেটার ভোট হয় তাতে কিন্তু তৃণমূল 10,000 ভোটে লিড ছিল, 10,000-এর বেশি ভোটে লিড ছিল। তখন পার্টির নির্দেশে দৈনন্দিন আমি সেখানকার সহযোগীদের সঙ্গে কাজ করে দেখেছি, তারা আন্তরিকভাবে তখন কাজ করেছিলেন। তো এবারও আশা করা যায় সেই পঞ্চায়েতের যে 10,000 ভোটের লিড, জেলা পরিষদ সিটে, জেলা পরিষদ সিম্বলে ভোট হয়, আর গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে সাধারণত অনেক পাড়া ইকুয়েশন কাজ করে, কিন্তু সিম্বলে ভোট যে কারণে ওটা তুলনা করা হয় বিধানসভার সঙ্গে, তাতে কিন্তু 10,000+ লিড দেওয়া ছিল। ফলে বিচ্ছিন্ন কোথায় কি হচ্ছে সেটা বলতে পারবো না। এটা বাংলার ঐতিহ্য। বাংলায় দীর্ঘকাল ধরে হিন্দু, মুসলমান, খ্রিস্টান যেমন সবাই একসঙ্গে থাকেন, তেমনি বিভিন্ন ভাষার মানুষ, কেউ বাংলায় কথা বলি, কেউ হিন্দিতে কথা বলি, কেউ ইংরেজিতে কথা বলি, অনেকে অন্য রাজ্য থেকে এসছে, আমরা সব একসঙ্গে থাকি। বিজেপি বিভেদের রাজনীতি করছে, কিন্তু বাংলায় যেমন আমরা বাংলা ভাষীরা আছি, তেমনি যুগ যুগ ধরে বহু মানুষ, হয়তো তারা বিহার থেকে এসছেন বা অন্য জায়গা থেকে এসছেন, কিন্তু তারা কেউ পড়তে এসেছিলেন, কেউ ব্যবসায় এসেছিলেন, কেউ আত্মীয়ের বাড়ি এসেছিলেন, কিন্তু তারা তো বাংলারই বাসিন্দা হয়ে গেছেন। এখন বিজেপি এই ভাষা কেন্দ্রিক ভেদাভেদটা করিয়ে দিতে চাইছে। তো আমরা সেই ভেদাভেদে বিশ্বাস করি না। আমরা যেমন এটা বলি যে বাংলায় কথা বলছে সে বিজেপি শাসিত রাজ্যে গেলে বিজেপি তার উপর নির্যাতন করবে কেন? বাংলা বলার এভরি রাইট আছে। তেমনি যিনি হিন্দিতে কথা বলেন, এখানে থাকেন, তার আত্মীয় পরিজন অনেকে বড় হয়েছেন এখানে, ছোটবেলা থেকে স্কুল কলেজ এখানে পড়েছেন, তো সেই যারা বিহার থেকে এসছেন বা অন্য রাজ্য থেকে এসছেন তারাও বাংলাভাষী, তাদের সঙ্গে তো আমাদের কোনো সংঘাত নেই, যুগে যুগে হয়নি। বহু যুগ ধরে বাংলা বলেন এমন মানুষ যেমন অন্য রাজ্যে গিয়ে আছেন, আবার অন্য রাজ্য থেকে প্রায় 1.5 কোটি মানুষ বাংলা এসে রয়েছে। এখন বিজেপি এই ভাষা, ধর্ম এই নিয়ে ভেদাভেদ করাতে চাইছে। আমরা বলছি না, বাংলা ভাষা যিনি বলেন তিনিও যেমন বাংলার, কিন্তু যিনি হিন্দি বলেন, বাংলায় থাকেন, বাংলায় দীর্ঘদিন ধরে বাসিন্দা, বাংলাকে ভালোবাসেন, আরে তিনিও তো বাংলার। ফলে আমরা সবাই আসন্ন বিধানসভা নির্বাচনে যারা বাংলায় আমরা আদিবাসিন্দা বা বাংলায় কথা বলি, আবার যারা হয়তো হিন্দিতে কথা বলেন, কিন্তু তারাও বংশ পরম্পরা, তারা তাদের কর্মসংস্থান এখানে, তাদের রুটি রুজি এখানে, তাদের আত্মীয় স্বজন এখানে, তো তাদের আমরা কি করে আলাদা করব? ফলে বিজেপি এই আলাদাটা করতে চাইছে, কিন্তু এরা সেই আলাদা হওয়ার ফাঁদে পা দেবেন না। এরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবেন, কারণ উন্নয়নের স্বার্থে, সংহতির স্বার্থে। আজকের বিজেপির সর্বভারতীয় সংখ্যালঘু মোর্চার সভাপতি তিনি বাংলায় এসেছিলেন একটা প্রেস কনফারেন্সে, মতুয়াদের এই যে ভোটাধিকার থাকবে কিনা এই নিয়ে প্রশ্নের উত্তরে বলেছেন যে বাংলাদেশ থেকে যারা আসছে তাদের তো ভোটাধিকার থাকার কথাই না। দেখুন, মতুয়া সম্প্রদায়কে, মতুয়াদের চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে বিজেপি এই SIR করে। প্রথমে বলছিল SIR টার্গেট করা হচ্ছিল অমুক অমুক অমুক, আলটিমেটলি দেখা গেল হিন্দুরা বিপদে পড়ে যাচ্ছে, আলটিমেটলি দেখা গেল বৈধ নাগরিকরা বিপদে পড়ে যাচ্ছে, আলটিমেটলি দেখা গেল বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ